চেষ্টা করব। আমার এবং আমাদের জীবনে যে মানুষটির ভূমিকা সবথেকে বড় বেশি তিনি হলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া আমরা বোধহয় ভাবতেও পারি না। আমার কাছে রবীন্দ্রনাথ কি আজকে সেটুকুই প্রকাশ করব। কবি সুনেত্রা ঘটকের আমার রবীন্দ্রনাথ কবিতাটির মধ্যে দিয়ে। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ মানে আমার কাছে এই সব। রবীন্দ্রনাথ মানে আমার কাছে 25শে বৈশাখের আনন্দ নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, বোলপুরের বিশ্বভারতী কিংবা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। কোথাও আমি তাকে তেমনভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তাও আবার যেমন কিংবা যখন তখন নয়, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? এমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তালের নয়, প্রাণের। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। তোমার অভিসারে যাব অগম পারে। অভিসার মানে কি মা? মা বললেন, অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে, আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সপসপে ভেজা জামায় বাড়ি ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে। বাবাকে আমি কেমন করে বোঝাই যে অভিসার শব্দের মানেটা এখন আমি জেনে গেছি। আজই জেনেছি ভালোবাসার আঘাতে
কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, সাবানের গন্ধে, জল পড়ার শব্দে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে। নমস্কার।